প্রারম্ভে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন রাত 9টা তারও বেশি, এখনো বহু নারী রাস্তায় চলছে। আপনি আজকে সুন্দর করে সকালে দাড়ি চেঁচে এসেছেন, প্যান্টটা আপনার টাকনোর নিচে আছে কেন? এখনো শহরে মাঠে ঘাটে যেখানে সেখানে নারী কেন? এই জন্য যে পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কে তাদের কোনো অবগতি নেই। পিতা জানে না কাকে বলে পিতা, মাতা জানে না কাকে বলে মাতা। উভয়ে মনে করেছে যে আমাকে জন্ম দিতে হবে আর আমাকে প্রসব করাতে হবে। 4 বছর 4.5 বছর বয়স হলে আমাকে নিজে সহ স্কুলে নিয়ে যেতে হবে, আর রবি ঠাকুরের গান শোনাতে হবে, আর কিছু নাচ ড্যান্স শোনাতে হবে। এটা উভয় বুঝে নিয়েছে। আলোচনার প্রারম্ভে আপনার জন্য অতীব জটিল, কঠিন ও কঠোর কথা হচ্ছে এই, আল্লাহর নবী একটা কথা বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইরফুল ইলম ইরফুল ইলম ওয়া ইয়ানজুলুল জাহাল। বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। একবার তিনি বলছেন যে ইরফুল ইলম ওয়া ইয়াকসুরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এটা মিরপুর এলাকা নয়। 20 বছর পূর্বে এলাকায় যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি না কম? নবী বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তাহলে কি আল্লাহর নবী মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ। ঘটনা বুঝলাম না, একেবারেই উল্টা। নবীর কথার সাথে বাস্তব একেবারেই উল্টা। আল্লাহর নবী বলছেন যে বিদ্যা উঠে যাবে, আর আমরা দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে। এই যুবক, তুমি মনে রেখো, রাস্তায় যেসব নারী চলছে এরা শিক্ষিত নয়। তোমার পেনটা টাকনোর নিচে আছে, তুমি শিক্ষিত নও। তুমি সকালে দাড়ি চেঁচে এসেছো, তুমি শিক্ষিত নও। তোমার বাড়িতে শোকে যে মূর্তি আছে, তুমি শিক্ষিত নও। মনে রেখো, যে বিদ্যা মানুষের ক্ষতি করে সেটা বিদ্যা নয়। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে আরো একটা জটিল বাক্য আপনাকে শুনিয়ে রাখছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, তোমার কাছে ওই বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করে না। তাহলে বিদ্যা মানুষের ক্ষতি করে। যে বিদ্যা ক্ষতি করে সেটা বিদ্যা নয়। নইলে সমাজের অবস্থা কেন? বাংলাদেশ এটা মুসলিম দেশ, এদেশের শতকরা 90 জন মুসলমান। প্রারম্ভে আরো কথা, যুবক তোমরা একটা মনে রেখো, ইসলাম মানে শান্তি, আর মুসলিম মানে মেনে নেওয়া। ইসলাম মানে আর একটা শব্দ মনে রেখো, অর্থ ইসলাম মানে জানা। এই মেয়েটা নগ্ন হয়ে রাস্তায় হাঁটছে কেন? ও জানে না যে এভাবে চলা যাবে কিনা। তুমি এরকম ভাবে আছো কেন? তুমি জানো না যে এটা চলবে কিনা বা এটার মান কত দূর। ইসলাম মানে হচ্ছে জানা। জাহেলিয়াতের যুগে এসেছে ইসলাম। সারা পৃথিবী অন্ধকার, কেউ জানে না কোনটা ভালো কোনটা মন্দ। সবার রয়েছে সৌদি আরবের মাটিতে 360 জন আল্লাহ। ওই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। সমাজ একেবারে খেপে গেছে। সমাজ বলছে, বলে কি? আরে আমাদের আল্লাহ মাবুদ হচ্ছেন 360 জন, আর মুহাম্মদ বলে একজন। তাহলে সমাজ জানতো না আল্লাহ কয়জন। এটার নাম জাহেলিয়াত। সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এই জন্য যুবক, তুমিও বুঝো না,
কোনটা ঠিক আর কোনটা বেঠিক, নারীও বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, পিতাও বুঝে না জন্মদাতা কাকে বলে, মাও বুঝে না মা কাকে বলে। মা বুঝেছে প্রসাব করাতে পারলে মা হওয়া যায়, জি না? পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা দিতে পারে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তাহলে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মহিলা আর পাগলি দুইজনের মধ্যে পার্থক্য হলো কি? পাগলির মেয়েটা এখনো রাস্তায় চলতে পারে, পাগলি বলতে পারে না। আশ্চর্য, 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে রেখেছি, 5 বছর তেল কাজল গোসল দিয়ে মানুষ করেছি, 15 বছর থেকে তোমাকে আমি পড়াচ্ছি, তুমি এই কলেজে পড়ো, আমি তোমার মা বলছি তোমাকে যদি আমি এরকম কোনদিন রাস্তায় চলতে দেখি মাথায় কাপড় না দিয়ে নগ্ন হয়ে তোমার আমি পিঠের চামড়া তুলে দেবো। এ হচ্ছে মাস্টার ডিগ্রি পাস মহিলা। এ বলবেই, যদি না বলে তাহলে সে তার কাছে বিদ্যে নেই, ও হচ্ছে মূর্খ।